জেলার অন্যতম প্রাচীন পুজোগুলোর মধ্যে একটি হলো হুগলির কোন্নগরের ঘোষাল বাড়ির দুর্গাপুজো। বনেদিয়ানার সঙ্গে আধুনিকতার ছোঁয়ায় 570 বছরে পদার্পণ করেছে এই পুজো। বনেদি বাড়ির পুজো হলেও বর্তমান পরিস্থিতিতে আরজিকরের ঘটনার প্রভাব পড়েছে তাদের পুজোতেও। তবে পুজো বন্ধ নয়, বরং বাড়ির মহিলা এবং পুরুষরা মিলে একটি নাটক মঞ্চস্থ করবেন আরজিকর ঘটনার প্রতিবাদ স্বরূপ, যার নাম দিয়েছেন অপরাজিতা। হুগলির কোন্নগরের জমিদার হিসেবে সূচনা হয় ঘোষাল পরিবারের। 1454 খ্রিস্টাব্দে শুরু হয় তাদের জমিদারি। সেই থেকে বাড়ির ঠাকুর দালানে আদ্যাশক্তি দেবী দুর্গার আরাধনার সূত্রপাত। এবছর আরজিকর ঘটনার প্রতিবাদে বাড়ির মহিলা এবং পুরুষরা মিলে নাটমন্দিরেই মঞ্চস্থ করবেন এক বিশেষ নাটক অপরাজিতা, যার প্রস্তুতিও চলছে জোর কদমে। আমাদের এবছর পুজো হচ্ছে 570 বছরে পা দেবে এবং আমরা এই জন্য গর্বিত যে এই পুজো কখনো বন্ধ হয় চলেছে, কখনো একটু ডাউন হয়েছে, আবার ঠিক সমহিমায় চলে এসেছে। এবছর তো আমরা বাড়িটা খুব সুন্দর সাজাতে পেরেছি, ঠাকুরের কৃপাই বলবো। আগে দশমীতে নৌকায় করে মাঝ গঙ্গায় নিয়ে গিয়ে নীলকণ্ঠ বাকি উকি দিয়ে প্রতিমা বিসর্জন করা হতো। তবে এক বছর সেই ঠাকুর বিসর্জন দিতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন পরিবারের এক সদস্য। সেই থেকে দশমীর ভাসান তাদের বাড়িতে সকালবেলাতেই হয়ে যায়। এই পুজোর বিশেষত্বগুলির মধ্যে অন্যতম হলো এই পুজোয় বাইরের দোকানের কোনো মিষ্টি ব্যবহার করা হয় না। বাড়ির মহিলারা নিজেরাই নাড়ু তৈরি করে ঠাকুর প্রসাদ দেন। অষ্টমীর দিন সন্ধ্যায় প্রদীপ জ্বালেন বাড়ির পুরুষরা। দশমীর দিন বাড়ির এও স্ত্রীরা ঠাকুরকে ইলিশ দিয়ে ভোগ দেন। স্বপ্নাদেশ ঘোষালকর্তা যে স্বপ্ন পেয়েছিলেন সেটা হচ্ছে আমাদের এখানে প্রতিষ্ঠিত নারায়ণ আছে, এখন এই ঘর এবছর সারানো হয়তো অন্য জায়গায় রয়েছে, সারা বছর তিনি পূজিত হন। তার একটা স্বপ্ন ছিল যে তিনি একটা নিম গাছের ডালে তিনি রয়েছেন এবং বলছেন আমাকে নে, তেঁতুল গাছের তেঁতুল গাছের এতে রয়েছেন, বলছেন আমাকে নিয়ে আমার পুজো শুরু কর। এবং সেই সঙ্গেই মা দুর্গার স্বপ্নতে আসেন যে আমার পুজো শুরু কর। এইভাবে পুজো শুরু হয়েছে। তারপরে আমাদের এই যে দিনের বেলা বিসর্জন হয়, এটার একটা গল্প আছে। তখন এই যে জায়গাটা, এই জায়গাটা তো ছিল একদম জল জঙ্গল জলদস্যুদের জায়গা, ইতিহাস তো তাই বলে, মানে জনপদ বলতে কিছু ছিল না। আমাদের ঠাকুর বিসর্জন সন্ধ্যে রাতেই হতো, আমাদের এখন ঠাকুর বিসর্জন দিনের বেলা। একবার সন্ধ্যেবেলায় ওই বাঘখাল বলে যে আমাদের এখানে খাল এখনো আছে, সেইখানে একজনকে নৌকা থেকে বাঘে তুলে নিয়ে চলে যায়। আমাদের জোড়া নৌকায় ঠাকুর গঙ্গায় ঘুরিয়ে বিসর্জন হয়। তারপর থেকে এটা পাল্টে দিনের বেলায় বিসর্জন এরকম। হুগলি থেকে সুমন করাতির রিপোর্ট, এস নিউজ।